সকালবেলা চলে এসেছি মার্কেটে। এই মার্কেটটা থেকে শুধু চিকেন নেওয়ার জন্য আসছি, আর হয়তো বা ব্রেড নিতে পারি, কারণ ওদের ভেতরে থেকে বেক করা হয় ব্রেডটা। খুব ভালো একটা ফ্রেশ ব্রেড পাওয়া যায় সকালবেলা আসলে। আর মুরগির জন্য আসলাম। শুরুতেই মার্কেটে ফুল দেখা যায়, ফুল যেখানে থাকে ওখানে তো আমি আটকে যাই। এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। আমার শুধু মনে হয় যে এখান থেকে একটা ফুল কেউ আমাকে যদি কিনে দিত তাহলে আমি খুব বেশি খুশি হয়ে যেতাম। ফুলের এখানে দাঁড়ায় না থেকে আমি চলে যাচ্ছি, চিকেনের জন্য আসছিলাম, আমি চিকেনের কাছেই চলে যাচ্ছি। নাটস দেখে মনে হচ্ছে যেন মুখের মধ্যে দিয়ে দিই। সবসময় আমার পছন্দের তালিকায় থাকে নাটস। কে কেমন পছন্দ করেন বাদাম জানি না, তবে আমার খুবই পছন্দ। মুরগি নিতে এসে মনটা খারাপ হয়ে গেল। সকালবেলা উঠেই আসলাম যাতে ফ্রেশ মুরগিটা পাওয়া যায় এখানে। আর এসে দেখি এখানে মুরগির সাইজ খুব ছোট, 800 গ্রাম বা 800 প্লাস হবে। তবে 1 কেজি ওজনের নিচে মুরগি আমি খুব একটা নেই না, এটা আমার পছন্দ না। আর যে ব্র্যান্ডের আছে ওই ব্র্যান্ডের মুরগিগুলো আমি খুব একটা খাই না। তো একটা মুরগি নিয়েছি, বেশি নেইনি। এখানে মাছ দেখতেছিলাম, মাছ আজকে নিব না, নেইনি মাছ। দেখছিলাম মাছগুলো ফ্রেশ ছিল সকালবেলা। রেডিমেড খাবারগুলো এখানে দেখা যাচ্ছিল। আমি কখনোই রেডিমেড খাবার কিনে খাই না। আর ফ্রোজেন সবজিগুলা এখানে তো কিছু আমার দরকার ছিল, মটরশুঁটির দরকার ছিল, তো আমি দেখছিলাম। নুডলস নেওয়ার দরকার ছিল। এই ব্র্যান্ডটা বাহিরে খুবই চলে, যারা বাহিরে থাকেন তারা তো জানেনই। তো এখান থেকে নিলাম। পৃথিবীর যত আনহেলদি খাবার আছে সবটাই কিন্তু খুব মজার। ভিনেগার খুঁজতেছিলাম, তো যেই ভিনেগারটা আমার প্রয়োজন ছিল ওইটা আমি পাইনি এখানে। অন্য ব্র্যান্ডের গুলা ছিল, তবে এই ব্র্যান্ডের গুলো আমি ব্যবহার করি না। তো ওইখানটা শেষ করে এখানে চিজের জন্য আসলাম। তো এই ব্র্যান্ডের চিজটা আমি খুব একটা পছন্দ করি না। ওই পাশ থেকে একটা চিজ নিয়েছিলাম যেটা আমি পছন্দ করি। এই জিনিসগুলো সবাই দেখে খুব পছন্দ করে, তবে আমি কখনো খাইনি। ফ্রেঞ্চ ফ্রাইজ, পৃথিবীর যত আনহেলদি খাবার সবকিছুই কিন্তু ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্মেলটাই এমন, আমি খুব পছন্দ করি আর আমার বাসায় খুব পছন্দ। আইসক্রিম, তো আইসক্রিম নিচ্ছিলাম এখানে। আমার মনে হয় আমি ছোট থেকেই একটা জিনিস আমার মাথায় ঘুরতো যে আইসক্রিমের বক্সের মধ্যে বা ফ্রিজের মধ্যে যদি আমাকে কেউ বসায় রেখে ভুলে যেত। এরা মার্কেটের ভেতরেই বেক করে, এজন্য এই যে ব্রেডগুলো দেখা যাচ্ছে তাদের নিজস্ব। সকালবেলা বা দুপুরবেলা তারা এগুলা বানায় থাকে, এগুলো ফ্রেশ পাওয়া যায়। আর ফ্রেশ একটু দামটা একটু বেশি রাখে অন্যান্য প্রাইজের চাইতে। এইখানের প্রাইসটা একটু বেশি, তবে খুব ভালো। আর এই ব্রেডটা আমি কাউকে খেতে দেখি না, তবে এটা কিন্তু ভালো। বাঙালিরা অনেকে এটা ট্রাই করে না, কিন্তু ওই জিনিসটা কিন্তু ভালো। আর গার্লিক ব্রেড, এটা আমার সবসময় খুব পছন্দের। তো ভাবলাম টমেটোগুলো ভাল লাগছিল দেখে, ফ্রেশ, ভাবলাম নিয়ে নিই। তো নিচ্ছিলাম। ওই পাশে চিকেনটাও আমি কাটার জন্য রেখে আসছিলাম, ওইটাও ঠিকঠাক মতো হয়ে গেছে। আর এই যে লাল মরিচগুলো দেখছেন, এগুলা সম্ভবত থাইল্যান্ডের ছিল, তবে এগুলার এত প্রাইস কেন বুঝি না। আর বেবি কর্নের এত প্রাইস কেন? বড় বড় কর্ন কেনা যায় এর চাইতে হাফ দামে। তো বিল দিয়ে বের হয়ে যাচ্ছি, তো দেখলাম সকালবেলা একটা লোক খুব সুন্দর 2 হাতে 2টা ফুলের তোড়া নিয়ে যাচ্ছে, কার জন্য? ফ্যামিলির জন্য হয়তো বা। তো আমরা বের হয়ে গেলাম, বাসার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে।